চট্টগ্রামের সাগরিকায় বিডি ফুডের একটি কোল্ড স্টোরেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ১.৫ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে আছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হতে তার সঙ্গে। মনিরুল, কি অবস্থা সেখানকার এবং আগুন কিভাবে লেগেছে, কোনো রকম তথ্য আপনার কাছে আছে কিনা এখন পর্যন্ত? এটি 12টার দিকে যখন আগুনের সূত্রপাত হয়, এরপর পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এসে এখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং 1.5 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখনকার সর্বশেষ যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, এখনও ওনারা নির্বাপনের কাজ করছে। তো আমরা একটু এখানকার যে নির্বাপনের কাজ যেটি করছে সেটি একটু ধোঁয়া রয়েছে, যেহেতু এখানে আগুন লাগার পরে এটি যেহেতু কোল্ড স্টোরেজ, এখানে অ্যামোনিয়া গ্যাসের একটি উৎপন্ন হয়েছে এখন, যেহেতু এটি 0 ডিগ্রির নিচে রয়েছে। তো আমরা এখানকার যিনি ফায়ার সার্ভিসের উপপরিচালক, ওনাকেও আমরা পেয়েছি। আচ্ছা, প্রথমে একটু ওনাকে যুক্ত করে নেই। আপনি একটু বলবেন কি না, কী কারণে আগুনটি লেগেছে এটা জানেন কি না, বা এটি এখন যে নির্বাপনের কাজ চলছে এটি ক্ষয়ক্ষতি বা সব মিলে বলেন কীভাবে কী হচ্ছে? এটা প্রতিষ্ঠান নাম হলো বিডি ফুড। এটা হলো যে আপনার মাছের কোল্ড স্টোর। এখানে 3 নম্বর যে কোল্ড স্টোর, ওখানে আগুন লেগেছে। আমাদের 11টা 40-এ আগুনের সময় আমাদের 8টা ইউনিট এখানে ঘটনাস্থলে এসে আগুন 1.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এখন আমাদের স্মোক এবং যে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস নিচে যে বরফ জ্বলেছে, ওগুলো বরফ জমার কারণে এগুলোকে আমরা আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টা করেছি। বরফগুলো ভেঙে স্মোকটাকে বের করার কাজ চলমান রয়েছে। তো আশা করি অল্প সময়ের মধ্যে আমরা এগুলো কমপ্লিট করতে পারব। যদি না হয় আমরা আবার হাইড্রোলিক ইকুইপমেন্ট রেখেছি, যদি দরজা ভাঙতে হয় ভাঙবো। আমরা স্মোকটা ব্যবহার করেছি দেখেন, এবং আমাদের ব্রিদিং দিয়ে লাইফ লাইন দিয়ে আমাদের লোকজন ন্যারো স্পেস দিয়ে ভিতর প্রবেশ করে এবং বাইরে হয়। কিন্তু এখানে যদি একটু এদিক সেদিক হয় তাহলে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করতেছি অল্প সময়ের মধ্যে, এখানে যেহেতু হতাহত নেই, আমাদের এটা হলো যে ভালো একটা দিক যে এখানে কোনো হতাহত নেই। যা আছে আমরা একটা স্পেসের মধ্যে আমরা কন্ট্রোল করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। আমরা এখানকার উপপরিচালক ওনাকে যুক্ত করে নিয়েছিলাম। এখনকার বর্তমান যে অবস্থা, এখানে আসলে এখন ওনারা নির্বাপনের কাজ করছে, অর্থাৎ নিয়ন্ত্রণে এসেছে 1.5 ঘন্টা পরেই, অর্থাৎ এটি 1:30টার দিকে নিয়ন্ত্রণে এসছে। এখন নির্বাপনের কাজ চলছে। এটা যেহেতু বিডি ফুডের কোল্ড স্টোরেজ, এখানে প্রচুর মাছ থাকে এবং এই মাছগুলো বিশ্বের বিভিন্ন দেশে যায়। তো আসলে এখানকার এখন বর্তমান যে অবস্থা, এটি এখন নির্বাপনের কাজ কিন্তু চলছে। তো আপাতত কিছুক্ষণের মধ্যে সেটি নির্বাপনে আসবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো অগ্নিকাণ্ডের আমার কাছে এখান থেকে এই ছিল সর্বশেষ।